নমস্কার নমস্কার সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা কীরকম আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ঘরটা সব মোটামুটি করে গোপালকে জাগিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে ছাদে যাব। যাই হোক গিয়ে বৃষ্টি পড়ছে ঝিরঝির, তুলসী গাছে জল দেওয়া সব কিছু হয়ে গেছে। বাজারে যাবো আজকে মঙ্গলবার, মাছ আনতে যাবো যোধপুর বাজারে। এখানে মাছ নেই না, ভীষণ দাম বেশি আর ভালোও পাই না। সবজি বাজার ঠিক আছে 10 টাকায় প্রায়, কিন্তু কিলো প্রতিতে যোধপুরের বাজারে কিলো প্রতিতে হচ্ছে 50 টাকা কম। ওই জন্য যাই যোধপুরের বাজারে। চলুন আমার সাথে। আর এই গাছে ফুল ফুটছে, কি ভালো লাগছে। এরকম যদি ফুল ফুটে না বেশ ভালো লাগে। চললাম এদিকে মর্নিং ওয়াকও হবে, বাজারও ঢুকবো যোধপুর বাজারে। যাই। আচ্ছা এই রাস্তাটা তো ফাঁকা, ওই রাস্তাটার সামনে এত গাড়ি ঘোড়া একদমই যাওয়া যায় না, এতই। এই আসলে বেশ ভালো লাগে, এত গাছপালা না, এত গাছপালা এত গাছ, বাবারে কি ভালো লাগে। কত করবি, কোথায় উঠে গেছে ফুল গাছটা। সব বাচ্চাদেরকে মারা স্কুলের ভিতরে ঢুকিয়ে বসে আছে, একবারে ছুটি হবে তারপরে নিয়ে বাড়ি যাবে। এই চিংড়ি কত করে? এই চিংড়ি 30 টাকা। বেগুন কত করে? 80 টাকা কিলো। না না না, এই চিংড়ি কম হবে না? কত করে শুনি বলো, ঠিক করে বলো। কত করে চিংড়ি বলছো? হ্যালো, হ্যাঁ এর আগে নিয়েছিলাম তোমার কাছে। নরম নরম তো ভালো, নরম ঠিক করে বলো। হ্যাঁ এই বললে তার মানে তুমি দাম বাড়িয়ে দিলে এখন, তাই তো? দাও দেখি 500 দাও, কেটে দেবে তো? ও বাবা, ওদের দাও 500। বাজার দিয়ে এসে মাছটাও ধুতে পারিনি, কোনো রকম ফেলায় ময়লার গাড়ি ঢুকে গেছে। চিন্তা করে এই দেখেন, মাছ ফেলাই দিয়ে প্লাস্টিকগুলো আগে ফেলেছে। জামা কাপড়ে ছাড়িনি, এই সব ঘরটার মুছে এই যে এই করে ঠরে সব। এখন একটুখানি চা খাবো, তালিবালি টিফিন 2 দিন আগে বড়টা ছিল 2টা, ওটা গরম করে তারপরে খাবো। তারপরে চান করবো, চান করে ঠাকুর পূজা দেবো। আজকে মঙ্গলবার, আজকে তো আমি মাছ খাবো না, নিরামিষ। ডাল আছে, একটুখানি করে নেবো, এই পপকর্নের পাকোড়া করবো, এই দিয়ে খেয়ে নেবো। তো চলুন। এই যে বন্ধুরা, এই দেখো টিফিন, এই নিলাম তালিবালির টিফিন। এত এই যে একটা রুটি ঘি লাগিয়ে নিলাম, দাদাকে তাই দিলাম, দুধ চা দিয়ে খাই। ও বাবা, ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেলো। এরকম যদি পরপর 2-3 দিন থাকে না, তাহলে ভালোই ঠান্ডা লাগে। বৃষ্টি দেখে হচ্ছে,
মনে হচ্ছে পায়রা না কুকুরে হচ্ছে, বৃষ্টিতে এরকম কিন্তু পায়রা ভেজে না, মনে হচ্ছে বাচ্চা একেবারে। আবার চোখগুলো দেখেন কিরকম করছে, চোখগুলো মিটমিট মিটমিট করে করছে। বুঝছেন? মানে শরীর মানে বেশি গরম হয়ে গেছে, তো শরীর এই জন্য বেশি দিন ধরে পায়রা এরকম ভেজে না, কোনো পায়রা নেই। না এখনো রয়েছে। কিরে বাড়ি যাবি না? হ্যাঁ বাড়ি যাবি না? বাড়ি যাবি না? হ্যাঁ কিরে বাড়ি যাবি না? তাহলে আয় এখানে, আয় 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 আয়। এত ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। আয় 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 আয়, এত ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। আয় আয়, এত ভিজিস না। এই পুজো দিয়ে উঠলাম, এখন এই রান্নার মধ্যে আসলাম। ভাতটা তো বসিয়েই দিয়ে, ভাতটা আগে বসিয়েছি আর একটু বাকি ছিল বলে ঢেকে রাখলাম, ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডালটা গরম খেয়েছি, আর দেখি কি করা যায়। বেবিকর্নগুলোকে এরকমভাবে সাইজ করে নেবো, নিয়ে লম্বা লম্বাভাবে মানে লম্বাভাবে 4 ভাগে কেটে নেবো। 2 ভাগেও কাটলেও হয়, যদি কচি খুব নরম থাকে 2 ভাগে কাটলেও হবে, আর নাহলে একটুখানি থাকলে সেটাকে 4 ভাগে। আমার আবার কিছু নরম আছে, সেই জন্য একটু 2 ভাগে, আর কিছুটা লম্বালম্বি আড়াইভাবে 4টা টুকরো করে নেবো। নিয়ে তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ একটুখানি মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো। তাতে কী হবে, একটুখানি নরম হয়ে যায়, এমনি নরম, তাহলে আর একটুখানি নরম হয়ে যাবে। অলরেডি এগুলো একটু দেখলেছি, দেখি কোন সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়েছিলাম নুন, দিয়েছিলাম বেসন, দিয়েছি আর ময়দা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ওই জন্য আপনাদেরকে আবার একটুখানি শেয়ার করার জন্য আবার একটু আপনাদের সঙ্গে দেখাচ্ছে। এই যে একটু ময়দা দিয়ে দিলাম আর একটু বেসন দিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়া থাকে তাহলে আপনারা একটু চালের গুঁড়া দেবেন, কিন্তু আমার কাছে একদমই নেই, দিলে খুবই ভালো হতো, একটু মচমচে ভালো হতো, কিন্তু আমি কিনে আনি না, যেহেতু ঘরের তৈরি করি তো ওই জন্য আমার নেই, শেষ হয়ে গেছে, দিলে খুবই ভালো হয়। এখন নিরুপায় আমাদের কী খাবো ডালের মুখে, ওই জন্য বাধ্য হয়ে এটা করতে বাধ্য হলাম, আপনাদেরকেও শেয়ার করে দিলাম। আর ঘরের তৈরি ভাজা মশলা এটা একটু দিয়ে দিলাম, দেওয়ার পরে এরপরে দেবো একটুখানি কাঁচা লঙ্কার একটুখানি দেবো, একটু মিষ্টি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কাঁচা লঙ্কার এই যে জলটা একটুখানি দিয়ে দিলাম, 2-3 চামচ, মুখের যার যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে এবার একটুখানি জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে একটুখানি হলে, তবে বেশি জল যেন না হয়, একটা ব্যাটার মধ্যে থিকনেসটা যেন ঠিক থাকে। তারপরে একটুখানি ভালো করে একটুখানি ফেটিয়ে কাঁটা চামচ দিয়ে এটা করে নেবেন। আমি মিশিয়ে নিলাম, একটু কাঁটা চামচ দিয়ে করলে আরও ভালো হবে। তারপরে একটুখানি হলুদ দেবো, হলুদ দিয়ে একটুখানি রেখে দেবো। আমি এবার একটু পুদিনা পাতা ছাড়িয়ে নেবো, এর মধ্যে একটু পুদিনা পাতা মিক্সার গ্রাইন্ডে একটু গ্রাইন্ড করে তারপরে দেবো। তা আমার যেন কেন যেন মনে হলো যে একটু ধনে পাতা যদি হয় তাহলে এর মধ্যে যদি একটু পুদিনা পাতা দিলে তো ভালো লাগবে, এর সাথে পুদিনা পাতার চাটনিটা যদি ভালো যায়, তবে মনে হচ্ছে পুদিনা পাতা একটু গ্রাইন্ড করে এর মধ্যে মিশিয়ে দিলে মানে আরও একটু ভালো হবে। সেইটাই আমি করলাম, দেখি আজকে দেখি পুদিনা পাতা দিয়ে কেমন লাগে। কারণ পুদিনা পাতার চাটনি দিয়ে তো আমরা এইসব জিনিস খাই, তাই যাই হোক অল্প দিয়েছি, বেশি না। পুদিনা পাতার তো একটা গন্ধ আছে, খারাপ তো হবে না। হ্যাঁ, যাই হোক এটা একটু গ্রাইন্ড করে এর মধ্যে একটু মিশিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তারপরে দেখি কী হয়, এবার কেমন লাগে খেতে। কারণ পুদিনা পাতা দিয়ে চাটনি খেয়েছি, পুদিনা পাতা এর মধ্যে দিয়ে খাই নিয়ে মাথার মধ্যে কি ভূত চাপলো, আমি একটু দিলাম, আমি দেখি কেমন লাগে। একটু তো না দিয়ে টেস্ট করলে তো বোঝা যাবে না কোনো জিনিস। এবার একটুখানি আমি রিফাইন তেল এই যে কড়াইতে গরম করা,
একটু রিফাইন তেল দেবো। এইটা কারণ যেহেতু খাওয়ার সোডা আমি দেবো না, একটু রিফাইন তেল দেবো, দিলে বেশ একটু ভালো করে মুচমুচে আওয়াজ হবে। হ্যাঁ, আর বেশ ভালোই লাগবে, খারাপ তো লাগে না, কারণ আমরা তো করি তো আলুর চপ টপ তো একটু রিফাইন তেল দিই। তাই দেখি আবার আমি বেবিকর্ন ফ্রাইটা আবার আরেকদিন অন্যরকমভাবে করবো, আজকে আমি এটা এরমভাবে করি। তাই যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম সব, দিয়ে এবার ভাজতে থাকি, আর দেখা যাক কি হয়, কিরম লাগে খেতে। বৃষ্টি বাদলের দিন না এইসব জিনিস একটু খেতেই ভালো লাগে। আর ওই বিকালবেলা ভালো লাগবে না, কারণ বিকালবেলা বৃষ্টির জন্য ওই চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে শোবো, তারপরে আর ইচ্ছা করবে না এসব করতে। ওই জন্য যাক ডালের মুখে তো খেতেও লাগবে, থাকলে থাকলে বিকালে একটু খাবে গরম করে, আর কি করা যাবে। ওই বেসনের একটুনি ছিল ব্যাটার, তার মধ্যে করেছে কি আলু একটু গোল মতন মতন কেটে ওর মধ্যেই একটা আলু এরমভাবে করে ভেজে নিয়েছি। দেখলাম যে সত্যি আলু চিপস আর এরমভাবে খাওয়া একটা অন্যরকম, দেখুন দেখতে পাচ্ছেন, হেভি লাগছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক, আমাদের আজকে মেনু হচ্ছে এটা, এরকম কি মচমচেছে। আজকে মেনু হচ্ছে আমাদের এই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে রান্না কিছু ঝামেলা বেশি করি, মাছ এনেছি, ধুয়েছি, সব বুঝতেই তো পারছেন। ওই জন্য এইটা করলাম, আর তো বেবিকর্নের এইটা করলাম। তাই এরকম ডাল আছে, এটা আজকে মঙ্গলবার, এমনি নিরামিষ খাই। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আর নিজেদের শরীরটা নিজেরা খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে আসি।